আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনে, বেলাল ঈমান আনার পর বলে আহাদ আহাদ, আমার রব আল্লাহ, আহাদ মানে এক আল্লাহ। উমাইয়া ডাক দিয়ে বলেন, বেলাল আহাদ আবার এটা কি? আহাদ মানে কি? হে বেলাল আহাদ মানে কি? বেলাল ডাক দিয়ে বলে, আহাদ মানে এক আল্লাহ। সুবহানাল্লাহ। আহাদ মানে এক আল্লাহ, আহাদ আহাদ। উমাইয়া ডাক দিয়ে বলেন, এ বেলাল, আমি তোমাকে করেছি, তুমি আমার গোলাম, আমি তোমার মনিব, তুমি আমার নমনবা। আহাদ আহাদ এটা তুমি নিতে পারবে না। বেলাল ডাক দিয়ে বলেন, বেঈমান, আমার জীবন গেলেও যাবে, এরপর আমি আহাদ আহাদ ছাড়বো না। সুবহানাল্লাহ। এরপরও আমি আহাদ আহাদ ছাড়বো না। উমাইয়া বেলালের হাতের মধ্যে পেরাক দিয়ে দেয়। বেলালের বুকের উপর ওজনে একটা পাথর দেয়া দেয়। এই উত্তপ্ত গরমের মধ্যে তাকে শোয়াই রাখে, ওজনে একটা পাথর বুকের মধ্যে দেয়া দেয়। বুকের মধ্যে যখন ওজনে পাথর দেয়, এরপরও বেলাল আহাদ আহাদ বাদ দেয় না। আরে উমাইয়া ডাক দিয়ে বলেন, বেলাল, তোকে এত শাস্তি দিলাম, এরপরও তুই আহাদ আহাদ বাদ দিলি না। বেলাল ডাক দিয়ে বলে, উমাইয়া, তুমি হলে আমার মনিব, এই দেহটা তোমার গোলামি করবে, কিন্তু এই আত্মাটা আমি আল্লাহর গোলামি করবে। সুবহানাল্লাহ। এই দেহটার মালিক হয়েছো তুমি, কিন্তু এই আত্মাটার মালিক তো তুমি হও নাই। দেহটা তোমার খেদমত করবে, তোমার গোলামি করবে, কিন্তু এই আত্মাটা আমি আল্লাহর গোলামি করবে। তুমি আমাকে যতই শাস্তি দাও না কেন, আমি আহাদ আহাদ ছাড়বো না, আমি আল্লাহর নাম নেওয়া ভুলবো না। আরে বেলাল, তোর বুকের উপরে ওজনে পাথর দিলাম, এরপরও বুঝি তুই আহাদ আহাদ ছেড়ে দিলি না। এরপর বেলালের জিহ্বাটা বের করে এই জিহ্বার মধ্যে যেই মাত্র পেরাকটা মেরে দেয়, এরপরও বেলাল বলে আহাদ আহাদ। বেলাল কান্দে আর বলে, ওগো রব্বুল আলামিন, যেই জবান দিয়ে তোমার নাম নিতাম, এই জবানের মধ্যেও এই নিষ্ঠুর উমাইয়া পেরাকটা মেরে দিয়েছে। ওগো রব্বুল আলামিন, আমি এই জবান দিয়ে আর তোমার নাম নিতে পারি না। অন্তরের জবান দিয়ে আমি বলতেছি আহাদ আহাদ আহাদ। সুবহানাল্লাহ। এই বেলাল জিহ্বার মধ্যে পেরাক দিয়ে দেয়। এরকম এই জিহ্বার মধ্যে পেরাক দেওয়ার পর বেলাল তো আর আহাদ বলতে পারে না। অন্তর দিয়ে ডাকে আর বলে আহাদ আহাদ আহাদ। আল্লাহর হাবিবের কাছে সংবাদ এসেছে, উমাইয়া নির্যাতন করতেছে বেলালের উপরে, বুকের উপর পেরাক দিয়েছে, বুকের উপর ওজনে পাথর দিয়ে দিয়েছে, আবার জিহ্বার মধ্যে পেরাক দিয়েছে। এই সংবাদ যখন আল্লাহর হাবিবের কাছে গিয়েছে, আল্লাহর হাবিব বলে, আবু বকর, ইসলামের জন্য তুমি তো অনেক কিছু করেছ, কিন্তু আজকে তোমার কাছে একটা জিনিস চাই, সেটা হলো, হে আবু বকর, তুমি বেলালকে তুমি কিনো, উমাইয়ার কাছ থেকে কিনে বেলালকে তুমি আজাদ করে দাও। আবু বকর বলেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। আবু বকর আসার পর দেখে এই বেলালকে তো এরকম বুকের উপর ওজনে পাথর দিয়ে দিয়েছে, জবানের মধ্যে নিষ্ঠুর উমাইয়া পেরাক মেরে দিয়েছে। এরকম তখন দৃশ্য দেখার পর আবু বকর বলে, ভাই বেলাল, তোমাকে বলেছিলাম আস্তে আস্তে আহাদ বলিও, তুমি কি জন্য জোরে জোরে তুমি বলেছ, যার কারণেই তো উমাইয়া তোমার উপর খেপে গিয়েছে। বেলাল ডাক দেয়া বলে, আবু বকর ভাই, আমি আল্লাহর নাম আস্তে আস্তে নিতে পারি না। আমি আল্লাহর নাম যখন শুরু করি, তখন আমার অন্তর থেকে অটোমেটিক বের হয়ে যায়। সুবহানাল্লাহ। বেলাল কান্দে আর বলে, কি মধু খাওয়াইলি মোরে, কি আগুন জ্বলছে অন্তরে, আমার পাগল মনটা রয় না ঘরে, পাগল মনটা রয় না ঘরে, কেমনে কই সেই কাহিনী, হায়রে সকল খোদার পাগল কলব কর নুরানি, আয়রে সকল মৌলার পাগল কলব কর নুরানি। আরে যে দেখিছে তার চেহারা, সে হয়েছে গৃহহারা। ঠিক না? আরে যে দেখিছে তার চেহারা, সে হয়েছে গৃহহারা। আমার
প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, জীবন মরণ হয় ফানি। হায় রে সকল খোদার পাগল, কলব কর নুরানি। আয় রে সকল মৌলার পাগল, কলব কর নুরানি। আল্লাহু আকবার। যেই মাত্র এই অবস্থা যখন বেলালকে দেখে আবু বকর উমাইয়ার কাছ থেকে বেলালকে কিনে নিয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত যখন করে, বেলালের এই অবস্থা দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদলেন। কাঁদার পর বললেন, বেলাল তোমার যে অবস্থা হয়েছে, আসো আমি তোমার জিহ্বাটার যে গর্ত রয়েছে, আমি এটা আমার জবানের থুতু দিয়ে আমি ভরে দেই। এই থুতু যদি গেলে তোমার জিহ্বার মধ্যে লাগাই দেই, তাহলে তোমার এই জিহ্বার গর্তটা এটা মুছে যাবে, এটা একদম আবার আগের মতো হয়ে যাবে। বেলাল ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে হাসরে আমি আমার আল্লাহকে দেখাবো আমি ইসলামের জন্য কত কষ্ট করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, বেলাল তোমাকে দেখাইতে হবে না, তুমি সফল হয়ে গেছ। আমি যখন মিরাজে যখন গিয়েছি, যাওয়ার পর থেকে জান্নাতের মধ্যে একজন যুবক, তার গায়ে সুন্দর সাদা পোশাক, সে ঘুরতেছে। আমি বললাম, জিব্রাইল ওই লোকটাকে এই কথা যখন আমি বলেছি, জিব্রাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিনেন না এই লোকটা হলো আপনার মসজিদের মুয়াজ্জিন বেলাল। জিব্রাইল, আমি বেলালকে তো মক্কায় রেখে এসেছি, বেলাল আবার এখানে আসলো কেমনে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল যে ইসলামের জন্য কত কষ্ট করেছে, অগ্রিম আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাই দিলেন। সুবহানাল্লাহ। এই বেলাল আজান দিত, শিন উচ্চারণ করতে পারতো না, আশহাদু বলতে পারতো না, আসহাদু বলতো। কিন্তু কেন বলে? এটা তো আল্লাহর হাবিব জানে যে তার জিহ্বার মধ্যে প্যারাগ মেরা হয়েছিল, সেই জন্য সে শিন উচ্চারণ করতে পারে না। এরকম ভাবে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালকে মুয়াজ্জিন থেকে পাল্টাই, ভালো একটা সুরে আজান দিবে এমন একটা মুয়াজ্জিন নিয়োগ দেই। ঠিক আছে, দাও। মুয়াজ্জিন যখন ভালো একটা সুরে নিয়োগ দিয়েছে, কিন্তু বেলাল তো আর আজান দেয় না। 3 দিন পর জিব্রাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চায় মসজিদের নববীতে কেন আজান হয় না? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, জিব্রাইল, আজান তো হয়, কয় আজানের ধ্বনি তো আসমানে যায় না। আপনি বেলালকে পাল্টাইছেন কেন? মুয়াজ্জিন আবার বেলালকে দেন। বেলালকে যদি না দেন, তাহলে কিন্তু আর ফজর আর দিন হবে না। এই কথা যখন বলে, আল্লাহর হাবিব বলেন, এই সাহাবায়ে কেরাম, বেলাল কোথায়? বেলালকে আবার নিয়ে আসো, আবার মসজিদের নববীর মুয়াজ্জিন তাকে বানিয়ে দাও। সুবহানাল্লাহ। শুধু খালি আমি মুয়াজ্জিন বানাই নাই, এখন আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন তাকে বানানো হয়েছে। এরপর বেলাল যখন আবার আজান দেয়, এই আজানের ধ্বনি আসমানে যায়। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজানের ধ্বনি এখন আসমানে যায়। সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হাসনাও ওয়া জামালা, لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا لا تشرك بالله ولا رب سواه لا تشرك بالله ولا رب سواه لا والد ولا ولد ولا أم لا خلا أي بهر करम صدق हुसैन इब्न अली का पैसा हो मुझे शरबत दार पिला दो जो लोगों के कहलाते हैं सग तेरी गली के उन लोगों के दफ्तर मेरा नाम लिखा दो। अल्लाहु अकबर। এজন্য আবার মসজিদের মুয়াজ্জিন বেলাল হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য বলতেছিলাম, 1 নাম্বার হলো ঈমান, 1 নাম্বার হলো কালেমা, ঠিক কিনা? 2 নাম্বার হলো নামাজ। মনে আছেন, ইসলামের ভিত্তি 5টা শুরু করেছি। 2 নাম্বার হলো নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী আসওয়াদকে বলে, আসওয়াদ, তুমি তো এই ইসলাম গ্রহণ করেছো, এখন তুমি মুসলমান হয়ে গিয়েছো, কিন্তু এখন কিন্তু তোমার নামাজ পড়তে হবে। জোহরের সময় থেকেই তোমার নামাজ পড়তে
হবে, এখন কিন্তু তোমার উপর নামাজ ফরজ। 1 নাম্বার হলো ঈমান এনেছ, এখন হবে নামাজ। আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম, যদি কালে কোনো ব্যক্তি 5 বার গোসল করে এই শরীরের মধ্যে আরো কোনো ময়লা থাকবে না? সাহাবায়ে কেরাম বলে না, 5 বার গোসল করলে এই ব্যক্তির গায়ে আরো কোনো ময়লা থাকতে পারে না। হে সাহাবায়ে কেরাম, এই ব্যক্তির গায়ে যে ময়লা না থাকে, তাহলে 5 ওয়াক্ত যে ব্যক্তি নামাজ পড়বে এই ব্যক্তির গায়ে আর কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কবরের ঘাটি হলো, পরকালের ঘাটি হলো 5টা, কবর, হাসর, মিজান, জান্নাত, জাহান্নাম। এ সাহাবায়ে কেরাম, পরকালের ঘাটি হলো 5টা, আর আমি নামাজ রেখে দিয়েছি 5 ওয়াক্ত। এই জন্য নামাজ পড়তে হবে, নামাজ আদায় করতে হবে। 1 নাম্বার হলো এই জন্য ঈমান, 2 নাম্বার হলো নামাজ। ঈমান আনার পর এরপর নামাজ পড়তে হবে, এরপর হলো নামাজ। আর নামাজ পড়তে হবে, হে সাহাবায়ে কেরাম, নামাজ 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 পড়তে হবে ঈমানের পরে। নামাজ এটা হলো কি ইবাদত? এটা হলো জিসমি ইবাদত, এটা হলো জিসমি ইবাদত। আর 3 নাম্বার হলো রোজা। এই রোজা রাখতে হবে, রোজা রাখতে হবে। রমজান মাস যখন এসে যাবে, এই রমজান মাসে রোজা রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা রোজা রাখবেন এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে তাদেরকে পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। রমজানের রোজা যারা রাখবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে তাদেরকে পুরস্কার দিবেন। কেন দিবেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি খায় না, তিনি পান করে না। রোজাদারের অবস্থা সারাদিন এরকম হয়, সে তো খায় না, পান করে না, এজন্য আল্লাহর সাথে একটু সাদৃশ্য থাকে। কারণ রোজাদার সে তো দিনের বেলা সে খায়ও না, পান করে না। আমার আল্লাহ খায়ও না, পান করে না, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার যারা এদের পুরস্কার আমার আল্লাহ স্বয়ং তাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। রমজান মাস এটা হলো আল্লাহর মাস, এজন্য রমজান মাসে রোজা রাখতে হবে। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নামাজ। এই নামাজের পরে রমজান মাসে রোজা রাখতে হবে। আর 4 নাম্বার হলো যাকাত। 4 নাম্বার কি? 4 নাম্বার হলো যাকাত। এই যাকাত দিতে হবে। যার উপর যাকাত ফরজ হয়েছে তার যাকাত দিতে হবে। সে যদি কালে যাকাত যদি না আদায় করে, যাকাত এটা হলো ইসলামের বিধান, এটা হলো ফরজ বিধান, ঠিক কিনা? কারণ যদি কালে কেউ যাকাত না আদায় করে তাহলে সে কোরআন মানল না, আর যদি কালে কোরআনকে সে না মানে তাহলে সে আল্লাহর হুকুম মানল না, ঠিক কিনা? এজন্য যাকাত বাজান, যাকাত দিতে হবে। যার 1 লক্ষ টাকা যাকাত আসবে আর যার 1 টাকা যাকাত আসবে, 1 লক্ষ টাকা যাকাত দেয় নাই সে যে অপরাধী হয়েছে, আর 1 টাকা যে যাকাত দেয় নাই সেই এই একই অপরাধীর অপরাধী। 1 লক্ষ টাকা যাকাত না দিলে যে অপরাধ সে করেছে, আর 1 টাকা যাকাত না দিলে সেই ওই একই অপরাধ করেছে। যারা যাকাত দেবে না তাদের কি শাস্তি হবে? কিয়ামতের ময়দানে হাসরে এই তাদের মালগুলো পুড়ে তাদের কপালে সিল দিয়ে দিবে, তাদের পাছার মধ্যে, তাদের পেটের মধ্যে সিল দিয়ে দিবে। এই সিল যখন দিবে তখন মানুষ তারা বুঝতে পারবে এদের উপর যাকাত ফরজ হয়েছিল, কিন্তু এরা তো দুনিয়াতে যাকাত দেয় নাই, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই শাস্তি দিয়েছেন। এই জন্য 4 নাম্বার হলো যাকাত, আর 5 নাম্বার হলো হজ। 5 নাম্বার হলো কি? হজ করতে হবে। যার উপর হজ ফরজ হয়েছে, যার উপর হজ ফরজ হয়ে থাকবে, সে যদি গেলে হজ না করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যদি গেলে হজ না করে আর এমন অবস্থায় যদি মারা যায়, তার সাথে আমার আর কোনো কি নাই, সম্পর্ক নাই। যদি গেলে হজ না করে সে যদি মারা যায়, তার ব্যাপারে আমার কোনো সুপারিশ নাই, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? এজন্য হজ এটা হলো ফরজ বিধান, এই হজটাও করতে হবে। হজ এটা হলো ফরজ বিধান। আর যে ব্যক্তি হজ করবে, যে ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এই বলে যে ব্যক্তি সালাম করবে, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি হজ করবে আর আমাকে সালাম করবে, আমার রওজায় যে এসে সালাম দেবে, আমি আল্লাহ রাসূল তার জন্য শাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কি করে? হজ করে।
তার ব্যাপারে আল্লাহ রাসূল কি করবেন? শাবায়াত করবেন, এটা ওয়াজিব হয়ে যায়। এজন্য ইসলামের ব্যক্তি হলো 5টি। 1 নম্বর হলো ঈমান কালেমা, 2 নম্বর হলো নামাজ, আর 3 নম্বর হলো কি রোজা, 4 নম্বর হলো যাকাত, 5 নম্বর হলো হজ। ঠিক না? এজন্য নামাজ এটা হলো জিসমি ইবাদত, রোজাও হলো জিসমি ইবাদত, এটা শরীর দ্বারা করতে হয়। ঠিক কিনা? নামাজের মধ্যে হাত বাঁধতে হয়, এটা নামাজ রুকু সেজদা করতে হয়। আবার রোজা এটা না খেয়ে থাকতে হয়, এটা হলো জিসমি ইবাদত। আর যাকাত হলো মালি ইবাদত, এটার সাথে শরীরের কোনো সম্পর্ক নাই, এটা হলো মালি ইবাদত। ঠিক কিনা? এ মুসলমান, ইবাদত হলো 2 প্রকার। এই 1 নম্বর হলো এটা হলো জিসমি ইবাদত, এটা হলো 2 প্রকার, এটা হলো 2টা। সেটা হলো কি? নামাজ আর হলো রোজা। নামাজ এটা রুকু সেজদা করতে হয়, শরীরের দ্বারা হয়। ঠিক কিনা? আর রোজা না খেয়ে থাকতে হয়, শরীরের কষ্ট, এটা হলো কি? জিসমি ইবাদত, শরীরের দ্বারা। কিন্তু যাকাত তো আর শরীরের দ্বারা হয় না, এটা হলো মালি ইবাদত। এজন্য এটাকে বলা হয় কি? ইবাদত 2 প্রকার, এটা হলো জিসমি ইবাদত, আর হলো মালি ইবাদত। যার মাল ধন সম্পদ রয়েছে সে কি করবে? যাকাত দিবে, এটা হলো কি? মালি ইবাদত। আর যার মাল ধন সম্পদ রয়েছে সে হজ করবে, এটা হলো কি? মালি ইবাদত। এজন্য নামাজ পড়তে হবে, আর রমজান মাসে রোজা রাখতে হবে। নামাজ এবং রোজা এটা হলো জিসমি ইবাদত, আর যাকাত এবং হজ এটা হলো মালি ইবাদত। এজন্য মুহতারাম হাজরিন, 1 নম্বর হলো কি করতে হবে? ঈমান আনতে হবে। এজন্য যদি কালে ঈমান না এনে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কোনো লাভ হবে না। ঠিক কিনা? এজন্য আগে ঈমান। আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। এজন্য আগে ঈমান আনতে হবে, এরপর আমল করতে হবে। ইসলামের ব্যক্তির 5টা, এই 5টার মধ্যে আগে 1 নম্বর হলো ঈমান। ঠিক কিনা? এজন্য ঈমান, এজন্য যারা ঈমান এনেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছেন এবং কেউ আমিলুস সলিহাত এবং নেক আমল করেছে, লাকুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এদের জন্যই হলো জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য শুধু ঈমান এনে আবার রাখলে হবে না, আমলও করতে হবে। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের কথাও বলেছেন, এরপরে আমলের কথা বলেছেন। আগে ঈমান, এরপরে হলো আমল। ঈমান ছাড়া কোনো আমল কোনো কাজে আসবে না। ঠিক কিনা? এজন্য আগে ঈমান আনতে হবে, এরপর আমল করতে হবে। এজন্য যার ঈমান যত মজবুত তার জান্নাতটাও থাকবে মজবুত। ঠিক কিনা? আমার ঈমান এবং আমার আমল যত বেশি থাকবে আমার জান্নাতটাও তত ভিআইপি থাকবে। আমার ঈমান আমার আমল খুব যদি থাকে তাহলে আমার জান্নাতটাও নরমাল থাকবে। আমার ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। যদি কালে জবাই হয়ে যাও, এরপরেও ঈমান থেকে কোনো দিন পিছু হওয়া যাবে না। ঠিক কিনা? জবাই হলে জবাই হব, আল্লাহকে ছাড়বো না, আল্লাহ রাসূলকে ছাড়বো না। আমার জীবন যাইতে পারে, তার বাদেও আল্লাহকে ছাড়বো না, তার রাসূলকে ছাড়বো না, ঈমান থেকে পিছু হব না। এমন ঈমান মজবুত করতে হবে। আল্লাহর বান্দী আসিয়া ঈমান এনেছে। ঈমান আনার পর তার স্বামীকে জানেন তো ফেরাউন। ঠিক কিনা? ফেরাউন ডাকতে বলে, আসিয়া তুমি যে ঈমান এনেছো আর আমি তো হলাম তোমার স্বামী, আমি যে খোদা বলে দাবি করেছি, তুমি কি আমাকে মানো না? আসিয়া কি বলে? আসিয়া বলে, না, রব হলো আমার আল্লাহ, যিনি আমার মালিক তোমার মালিক, যিনি তামাম পৃথিবীর মালিক, আমি তাকে মানি, তোমাকে মানবো না। ফেরাউন কি বলেছিল? ক্বালা আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। জোরা বলেন নাউজুবিল্লাহ। বলেছে না? কোরআন কারীমের মধ্যে আছে না? ফেরাউন বলেছে যে আমি হলাম বড় খোদা। আসে ডাকতে বলেন, তুমি খোদা হইতে পারো তোমার সালাফালার, কিন্তু আমার খোদা তুমি না, আমার খোদা হলো এক আল্লাহ। সুবহানাল্লাহ। আসিয়া ডাক দেয়া কয়, আমার খোদা আল্লাহ, তুমি তোমার সালাফালার খোদা হইতে পারো, কিন্তু আমার খোদা হলো আমার আল্লাহ, যিনি আমাকে বানিয়েছেন, যিনি তোমাকে বানিয়েছেন, যিনি তামাম পৃথিবী বানিয়েছেন, যিনি জান্নাত জাহান্নামের মালিক, যিনি জান্নাত জাহান্নামকে বানিয়েছেন, তিনি হলেন আমার আল্লাহ। আসিয়া তুমি আমাকে খোদা বলে মানবা না? ঠিক আছে, না মানলা, দেখো তোমাকে কিভাবে মানাইতে হয়।
তুমি ছিলা এই দেশের রানী, এখন তোমাকে আমি শেষরাইয়া নামাইলাম। উপর থেকে আসিয়াকে নামাই আর কাপড় খুলে ফেলে আর আসিয়ার হাতের মধ্যে পেরাক দিয়ে দেয়, আসিয়ার ভাইয়ের মধ্যে পেরাক দেয় আর বলে, আসিয়া দেখো তোমার কি অবস্থা এখন হয়, তোমার মান ইজ্জত মর্যাদা কোথায় গেল? আসিয়া ডাক দেব না, আমার মান ইজ্জত মর্যাদা আমি আমার আল্লাহকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আসিয়ার হাতের মধ্যে পেরাক দেয়, আসিয়ার পায়ের মধ্যে পেরাক দিয়ে দেয়, এমনকি আসিয়ার লজ্জাস্থানের মধ্যেও পেরাক দেয়। এই ফেরাউন নিষ্ঠুরভাবে তাকে এইরকম নির্যাতন করে, কিন্তু এরপর আসিয়া আহাত ছেড়ে দেয় না, আল্লাহকে বলে না। আসিয়ার হাতের মধ্যে পেরাক, আসিয়ার পায়ের মধ্যে পেরাক, আসিয়ার লজ্জাস্থানেও পেরাক। এরপর ফেরাউন বলে, আসিয়া তুমি কি আমাকে মানবা না? আসিয়া বলে, না, জীবন গেলে যাবে, আমার মান মর্যাদা আমার ইজ্জত যা আছে সব আমি আমার আল্লাহকে দিয়ে দিয়েছি। ওগো রব্বুল আলামিন, দেখো আমার হাতের মধ্যে পেরাক দিয়েছে, আমার পায়ের মধ্যেও পেরাক, আমার লজ্জাস্থানও পেরাক দিয়েছে। ওগো রব্বুল আলামিন, তুমি তাকাই দেখো, তোমার প্রেম ভালোবাসায় মহব্বতে আমার জীবন আমি দিয়ে দিয়েছি। আসিয়া চিৎকার মেরে আর কান্দে, ওগো রব্বুল আলামিন, তুমি আমার সাথে কথা বলো, আমার সাথে তুমি কথা বলো, দেখো আমার কি অবস্থা, আর আমার জান্নাতটা আমার চোখের সামনে তুমি তুলে ধরো। সুবহানাল্লাহ। আসিয়া কান্দে আর বলে, আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, চাইলা না ফিরিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, চাইলা না ফিরিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সঙ্গে কইলা কথা, মুসার সঙ্গে কইলা কথা, তোর পাহাড়ে নিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, চাইলা না ফিরিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা, ইব্রাহিমের সঙ্গে কইলা কথা, আগুনে ফেলিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, চাইলা না ফিরিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আল্লাহু আকবার। এরপর আসিয়া যখন কান্নাকাটি শুরু করে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন, ও ফেরেশতারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরা আসিয়ার সামনে জান্নাতরা তুলে ধরো। যেই মাত্র আসিয়ার সামনে জান্নাতরা তুলে ধরেছে, আসিয়া জান্নাতের নাজ নেমত দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায়। সুবহানাল্লাহ। আসিয়া জান্নাতের নাজ নেমত দেখতে দেখতে জান্নাত থেকে বিদায় হয়ে যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে জান্নাতে যায়। এই দিক দিয়ে ফেরাউন তাকে তো শাস্তি দেয়, কিন্তু আসিয়া কোন দিক দিয়ে জান্নাতে গিয়েছে, কোন দিক দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, এটা ফেরাউন জানতেই পারে না। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ঈমান আমাদের মজবুত করতে হবে। যেটা বলতেছিলাম, আজকের আলোচ্য বিষয় ইসলামের ব্যক্তি হলো পাঁচটা। আমি পাঁচটা বিষয় আলোচনা করেছি। 1 নম্বর হলো কালেমা, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো রোজা, 4 নম্বর হলো যাকাত, আর 5 নম্বর হলো কি হজ। ঠিক কিনা? এজন্য পিতার ঈমান দিয়ে পিতা জান্নাতে যাবে, পিতার আমল দিয়ে ছেলের আমল দিয়ে ছেলে জান্নাতে যাবে, মেয়ের আমল দিয়ে মেয়ে জান্নাতে যাবে,
স্ত্রীর আমল দিয়ে স্ত্রী জান্নাতে যাবে, আসিয়া জান্নাতে যাবে, ফেরাউন যাইতে পারবে না, ঠিক কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে যাবে, কিন্তু তার ছেলে আজর জান্নাতে যাইতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে যাবে, কিন্তু তার পিতা জান্নাতে যাইতে পারবে না।